মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে ওসমান হাদির খুনির ১২৭ কোটি টাকার লেনদেন, এমনই একটি পোস্ট শেয়ার করেছেন মীর জাহান নামক একজন সাংবাদিক। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না। উপদেষ্টা নাকি পদত্যাগ করবে। ফাইজলামি করেন মিয়া, বুইরা ভাম কোথার জানো ফাইজলামি করতে আসেন, মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসেন। আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না, আস্তে কইরা চুপচাপ চলে যাবেন, এই জন্য কি আপনার ষড়যন্ত্র উপদেষ্টা বানানো হয়েছে? ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না। আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন। আমাদের শহীদ হাদির আহত হওয়া এবং শহীদ হওয়া পর্যন্ত এই প্রায় ৯-১০ দিন হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে যেটা এখন বিবেচনায় নিতে হচ্ছে যে আসলে যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, মোটা দাগে যারা এই ঘটনার বেনিফিশিয়ারি, তাদের আসলে কতটুকু লাভ হয়েছে সেটা একটু বোঝা দরকার। এই হত্যাকাণ্ড দ্বারা আসলে কি কি অ্যাচিভ করবার চেষ্টা করা হয়েছিল। প্রথমত হচ্ছে যে যারাই এটার সাথে জড়িত তারা এইটা বোঝানোর চেষ্টা করেছে যে বাংলাদেশে আমরা চাইলে এখন অনেক কিছু করতে পারি, আমাদের অনেক ক্ষমতা আছে। আইনশৃঙ্খলা বাহিনী চাইলে এটা ঠেকাইতে পারবে না, গোয়েন্দা সংস্থাগুলো চাইলে ঠেকাইতে পারবে না, এবং এই অরাজকতা তৈরি করে দিয়ে আমরা প্রয়োজনে নির্বাচনটা পর্যন্ত বানচাল করে দিতে পারবো। এইটা তারা অ্যাচিভ করতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ৯-১০-১১ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে কতটুকু খারাপ হয়েছে। তারা যেটা অ্যাচিভ করতে চাইছিল, সরকার কি নির্বাচন এখন পিছায় দিবে, নির্বাচন এক হাদির জন্য কান্নাকাটি। হাদিও তো এই হত্যাকাণ্ড মেট্রোপ্লাস ডিজাইনের একটা অংশ, এর সঙ্গেই তো জড়িত ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যখন গুলি করে, তাদের সময় গুলি করলে ওটা অপরাধ না। পুলিশের উপরে হামলা, জনপ্রশাসন, সেনাবাহিনী, তারা তো দায়িত্ব পালন করতে গেছে। তাদের বিচার করলে গোপালগঞ্জে যখন ইউনূসের হুকুমে সরাসরি গুলি করে আমার ৫ জন নেতাকর্মীকে হত্যা করলো, সে বিচার তো হচ্ছে না। এই দীপুচন্দ্র দাসকে যে হত্যা করেছে ঝুলিয়ে, একটা মিথ্যা অপবাদ দিয়ে, দীপুর দোষটা কি ছিল, কি অপরাধ ছিল তার? সে সাধারণ গরিবের ছেলে। যাক, আমি আপনাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করি যে আমি আছি আপনাদের সাথে। এই এত মানুষের লাশ আর এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কান্দে না। তার এক সন্ত্রাসীকে কেন, তারা তো নিজেরাই মারছে, প্রার্থী নিয়ে তাদের দ্বন্দ্ব। এখানে আওয়ামী লীগের কি? কিন্তু দোষ সব মারে তারা, আর যারা মারে তাদের দেয় দায় মুক্তি, পুরস্কৃত করে, আর সব দোষ হলো আওয়ামী লীগের, মামলা দেয় আমাদের উপর। এই খেলাই বাংলাদেশে চলছে। কিন্তু সত্যের জয় হবেই হবে, সত্যের জয় হবেই। সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সকলের জয় হবে। তো এই বিএনপি জামাত জোট, তারপরে এনসিপি পার্টি, আরো নানা ধরনের অনেক পার্টি নতুন গজিয়েছে। তারা নির্বাচন করবে। আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ করে দিচ্ছে ইউনূস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, ছাত্রলীগ সব আমাদেরকে নিষিদ্ধ করে, 14 দল নিষিদ্ধ, আমরা ইলেকশন করতে পারবো না, এবং তারা নিজে